একদিন এক ব্যক্তি তার গুরুদেবের কাছে গিয়ে বলছে যে, "গুরুদেব, আমার মনে ভীষণ অশান্তি।" গুরুদেব জিজ্ঞাসা করেছে, "কি হয়েছে?" বলছে, "আমার কোনো স্বপ্নই ঠিকমতো পূরণ হয় না। ভাবলাম বাবা-মাকে নিয়ে তীর্থস্থানে বেড়াতে যাব, হঠাৎ মা মারা গেলেন। কিছুদিন পরে চাকরি পেলাম। ভাবলাম এবার পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে যাব। কিন্তু সেটাও হলো না। আমার কি কোনো স্বপ্নই পূরণ হবে না?" গুরুদেব শুনে বললেন, "আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই।" গুরুদেব তখন তাকে ছেলেটিকে একটি ফুলের বাগানে নিয়ে গেছে। ফুলের বাগানে চারিদিকে অসম্ভব সুন্দর সুন্দর ফুল রয়েছে। গুরুদেব বললেন, "তুমি একটা কাজ করো, এই ফুলের বাগানে তুমি যাও, একদম শেষ প্রান্ত পর্যন্ত যাবে এবং এখান থেকে একটি সুন্দর দেখে তুমি ফুল নিয়ে আসবে, সবচেয়ে সুন্দর ফুলটা। তো কিন্তু একটা শর্ত, তুমি একবার এগিয়ে গেলে তুমি কিন্তু আর পিছিয়ে আসতে পারবে না।" ছেলেটি বলেছে, "ঠিক আছে।" ছেলেটি গিয়ে দেখছে বাগানে খুব সুন্দর সুন্দর ফুল, যত এগোচ্ছে আরো সুন্দর ফুল, চারিদিকে ফুলের বাগানে ফুলের গন্ধে ম ম করছে। ছেলেটি ভীষণ খুশি এবং সে বলছে, "না, আরেকটু এগোলে আমি আরেকটু ভালো ফুল পাবো।" এইভাবে সে এগোতে থাকছে। কিছুটা যাওয়ার পরে এবার দেখছি বাগানটা শেষ হয়ে গেল, কিন্তু ছেলেটির ফুল তো তোলা হয়নি। তখন সে দেখছে বাগানের শেষ প্রান্তে একটা মুছে যাওয়া একটা ফুল গোলাপ রয়েছে। গুরুদেব যেহেতু বলেছে তাকে ফুল নিয়ে আসতেই হবে, তখন ছেলেটি একটি গোলাপ তুলে নিয়ে গুরুদেবের কাছে গেছে। গুরুদেব বলছে, "নিয়ে এসেছো ফুল?" বলছে, "হ্যাঁ গুরুদেব, প্রথম দিকে বেশ সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু আপনি তো বারণ করেছেন, পিছনে আমি যেতে পারবো না, তাই অবশেষে আমি একটা শুকনো ফুল তুলে নিয়ে এসেছি।" গুরুদেব শুনে বললেন, ছেলেটিকে পাশে বসতে বললেন। বললেন, "ঠিক আছে, তুমি এবার বলো তোমার জীবনে কি সমস্যা?" ছেলেটি আবার তার সমস্যার কথা বলল, যে সে জীবনে কখনো সুখী বা তৃপ্ত হতে পারেনি। গুরুদেব শুনে বললেন, "দেখো, তোমার জীবনেও কিন্তু ঠিক এই বাগানের মতোই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তোমার জীবনেও অনেক ছোট ছোট ভালো ঘটনা ঘটেছে, কিন্তু তুমি সেই সময় সুখী না হয়ে বা খুশি না হয়ে পরের ঘটনার জন্য অপেক্ষা করেছো। যখন তুমি স্কুল পাশ করেছো, ভেবেছো ভালো কলেজে কবে কি চান্স পাবো। তুমি যখন কলেজ পাশ করেছো, তখন ভেবেছো আমি কবে ভালো চাকরি পাবো। চাকরি পাওয়ার পরে একটি ভালো মেয়েকে কবে বিয়ে করব। তো এই যে ভাবনাগুলো, এগুলো কিন্তু একটার পর একটা হয়েছে। তো যখন অ্যাচিভমেন্টগুলো হয়েছে, তখন কিন্তু তৃপ্ত হওয়া হয়নি। পরের ভাবনার জন্য তুমি ভেবেছো, পরের অ্যাচিভমেন্টের জন্য। ঠিক কি না? তো সেইজন্যই তোমার জীবনেও কিন্তু ভালো মুহূর্ত এসেছে, কিন্তু সেই সময় তুমি সুখী হওনি। ছেলেটি তার ভুল বুঝতে পারল এবং নিজের উত্তর সে পেয়ে গেছে। বন্ধুরা, এমন ঘটনা তো আমাদের জীবনেও ঘটে, তাই না? আমরাও মুহূর্তে বাঁচতে ভুলে গেছি। আমরাও ভাবি এর পরে কি করতে হবে। কিন্তু আমাদের জীবনেও তো অনেক সুখের মুহূর্ত আসে। তাই চলুন আমরা এবার মুহূর্তে বাঁচা অভ্যেস করুন, প্রেজেন্টে বাঁচা অভ্যেস করি। আগে যা আছে হবে, কিন্তু আজকের অ্যাচিভমেন্টটারও অনেকটা গুরুত্ব আছে, তাই না?